চলো এবার গাড়ি ছাড়া কথা নাই তো আমাকে দিও না বরঞ্চ, কিন্তু আমি মায়ের নমস্কার, আমি সুস্মিতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস টাইম স্টোরি। আশা করব তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে বুধবার আর এখন সকাল 6:30 বাজে ঘড়িতে। তো এইমাত্রই মর্নিং ওয়াক করে আসলাম। তারপরে এসে জামা কাপড়টা চেঞ্জ করে এই যে জানালাগুলো খুলে দিচ্ছি। তারপরে এখন মশারিটা খুলবো। যদিও তোমাদের দাদাভাই আর মিষ্টি এখনও ওঠেনি, ঘুমিয়েই রয়েছে। তবে মশারিটা খুলে রাখি, ঘুমাচ্ছে ঘুমোক, কারণ উঠবে ওদের, মানে ওদের উঠতে লেট হবে। তো যাই হোক, এখন মশারিটা খুলে নিচ্ছি। আর মর্নিং ওয়াক করে এসে না আর বসতে ইচ্ছে করে না, মনে হয় যে কতক্ষণে কাজগুলো কমপ্লিট করব। কারণ আবার যদি বিছানায় মানে ঘুমোই একটু বা একটু বসি, তবে কাজ করতেও লেট হয়ে যাবে আর কাজ করতে ইচ্ছেও করবে না। যদি ঘুমিয়ে যাই তো ঘুমিয়েই যাব। তো সেই কারণে আর বসি না, এক হাতেই সমস্ত বাসি কাজগুলো কমপ্লিট করে নিই। তো চলো, এদিকে আমার বাসি কাজগুলো এখন কমপ্লিট। এখন আসলাম রান্নাঘরে আর এখন এই যে চা বসিয়েছি আর আলু আর কালকে যে লাউটা করেছিলাম তো এক কোণা রেখেছি, তো সেটাই বের করলাম। লাউয়ের তরকারি আর রুটি করব। আর এইদিকে তোমাদের দাদাভাই এই যে বাজার নিয়ে চলে এসেছে। তবে আজকে কি কাণ্ড ঘটেছে জানো? তোমাদের দাদাভাই মিষ্টিকে নিয়ে গেছে বাজার করতে, ঠিক আছে? দুজন একসাথে গেছে, বাবা মেয়ে মিলে। তারপরে জানোই তো ছোটো বাচ্চাদের কাণ্ড কারখানা। ও দেখেছে তরমুজ, এখনও তরমুজ না নিয়ে নড়বে না। তাই আর ওর বাবা এখন তরমুজ নেবে না, কারণ এখন তো অফ টাইম না, মানে বছরের নতুন ফল, তবে ভালো হবে কি হবে না সেই কারণে। তো ও না নিয়ে আর বাড়ি আসবে না। তাই এই যে বড় দেখে একটা তরমুজ নিয়ে এসেছে আর ও এখনই থালা নিয়ে রেডি, আমাকে আগে তরমুজটা কেটে দাও, খাবো, মানে বুঝতে পারছো? তাই এখন সব কাজ ফেলে রেখে এই যে তরমুজটা নিয়ে কাটতে বসেছি। তবে পুজো দেওয়ার জন্য মাকে দিলাম এক কোণা মতো, মানে অর্ধেকটা, আর অর্ধেকটা কেটে এই যে মিষ্টিকে দিচ্ছি, যদিও ও খাবে না, ওর চোখে দেখে খিদে। তো যাই হোক, বাচ্চাদের মন তো, তাই ওকে কেটে দিলাম। আর এইদিকে আমি আর তোমাদের দাদাভাই এই যে চা নিয়ে বসেছি চা খেতে। আর ওইদিকে এই যে মিষ্টি বসেছে তরমুজ মানে খাচ্ছে আর কি। দেখো, মানে এতটা দেখতে পাচ্ছ ওর থালাতে, এতটা কিন্তু ও খায়নি। ওই যে হাতেরটা রয়েছে, ওই হাতেরটা আর একটা খেয়েছে, বাকিটা ওই যে রেখে দিয়েছে। পরে আমি তোমাদেরকে দেখাবো, ঠিক তোমরা দেখতে পাবে। তো যাই হোক, এখন মিষ্টি খেয়ে স্কুলে গেল, তোমাদের দাদাভাই নিয়ে গেল। আর এইদিকে আমি এই যে রুটি তরকারি করতে বসেছি। তো এই যে লাউগুলো কেটে নিয়েছি, আলুটা প্রথমে ভেজে নেব, তারপরে লাউটা দেবো। কারণ এইভাবে রান্না করলে না, মানে রসা টাইপের, খুব ঝোল না, ওই আমাকে একটা তরকারি করব, ভালো লাগে খেতে। চাল কুমড়োটা আমি চাল কুমড়োর তরকারি এরকমভাবে করি এক একদিন, ভালো লাগে। তো যাই হোক, চলো তরকারি আর রুটিটা তাড়াতাড়ি করে নিই। আর আজকে তো আমাদের দাদাভাই বলেছে যে একটু তাড়াতাড়ি যাব ডিউটিতে, কী কাজ আছে। তো যাই হোক, তো অলরেডি আমার দেরি হয়ে গেছে এমনিতেই। তো চলো। আর লাউটা দেখে না মনে হচ্ছে যেন পনিরের মতো, তাই না বলো? মনে হচ্ছে যে পনিরের তরকারি করছি। কিন্তু তরকারিটা অবশ্যই খেতে ভালোই হয়েছিল। তো এইদিকে দেখো, এই যে আমার রান্নাবান্না কমপ্লিট। এখন এখানে করেছি রুটি আর করেছি এই যে আলু আর লাউয়ের তরকারি। এই হচ্ছে সকালে ব্রেকফাস্ট। আর এখানে এই যে তরমুজটা দেখলে, খাইনি একটু। আর এখানে এই যে শসা আর পেঁয়াজ আছে, মানে কেটে রেখেছি স্যালাডটা। এবার চলো, তোমাদের দাদাভাই আসেনি, আমার তাড়াতাড়ি হয়ে গেছে ওর আসার আগেই। তো মানে ওর স্কুল থেকে আসতে আজকে আবার লেট হয়েছে, কি জানি পরে, যাই হোক বলবো তোমাদেরকে কী কারণে লেট হচ্ছে। তো এখন আগে সবজিটা গুছিয়ে নিই। চলো, মনে হচ্ছে যেন পুরো মার্কেটটা আজকে বাড়িতে তুলে এনেছে। আলু, বেগুন, উচ্ছে, পটল, তারপরে তোমার মটরশুঁটি, তারপরে আদা, পেঁয়াজ, লঙ্কা, শাক, তারপরে এনেছে মাছ আর এই যে তরমুজ। আমি বলছি তোমাদের দাদাভাইকে যে আজকে এত এত সবজি এনেছো, কী ব্যাপার? তো বলছে না, এক সপ্তাহ মতো করে নিয়ে আসলাম আজকে। এখন বাজে 11টা, পৌনে 11টা। এখন আমার বিছানা গোছানো কমপ্লিট হয়নি। এই একটু আগে, মানে আধা ঘন্টা আগে তোমাদের দাদাভাই খেয়ে বেরোলো, এঁটোটা মুছলাম আর কি। তো চলো, সকালে তো রুটি আর তরকারি করেছি, তো সেটাই খেয়ে বেরোলো। এখানে ভাত বসিয়েছি, এ হাতে ভাত করে নেব। আর এই যে মাছ এনেছে, মাছ করব। আর এই যে শাক ধুয়ে কেটে রেখেছি, শাকটা করব। ব্যাস, আজকে দুপুরের রান্না এটাই। তো চলো, মাছটা এবার ভাজতে বসাই। মাছটা ভেজে এদিকে ভাতটা হতে থাকবে আর আমি ওইদিকে ঘরটা গুছাবো।
তো এদিকে রান্নাবান্না কমপ্লিট করে এখন রান্নাঘরের কাজও গুছিয়ে নিয়েছি। এখন এই যে মিষ্টিকে ভাত খাওয়াবো, তাই ভাতটা বেড়ে নিয়েছি থালায়। আর এই যে মাছের ঝোল, আলু দিয়ে অল্প করে ঝোল করেছি। তো ও তো পিসের মাছ খায় না, কারণ পিসের মাছে না প্রচুর কাঁটা থাকে, তাই আমি ভয়ে দিতে চাই না, যদি গলায় আটকে যায়। তাই ওকে পেটির মাছটাই দেওয়ার চেষ্টা করি সব সময়, কারণ আর মাছ নিয়ে আসলে ওর জন্য 2 পিস এমনি পেটির মাছ আনা হয়। আর এখানে ওই যে মাছ দিয়ে ভাত দিলাম আর একটু শাক করেছি, শাকটায় অল্প একটু দেবো, যদিও খেতেই চাই না, তো ওই ভাতের সঙ্গে মাখিয়ে মাখিয়ে জোর করে খাওয়াবো আর কি। তো চলো মিষ্টিকে ভাতটা খাইয়ে নিই। আর ও দেখো বাইরে কী করছে, এই যে স্নান করালাম আমি মাত্র, কোনো সময় স্থির নেই, কি যে বলবো তোমাদের। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস টাইম স্টোরি। কেমন আছো সবাই? আশা করবো যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন সকাল 10টা বাজে। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তোমাদেরকে সাথে নিয়ে, আশা করবো তোমাদের ভালো লাগবে। সকাল সকাল ঘুম থেকে উঠে আমার স্নান হয়ে গেছে, আর ওদিকে রান্নাবান্না কমপ্লিট, 10টা বেজে গেছে, যেহেতু আমার রান্না কমপ্লিট, কিন্তু আমার বিছানা গোছানো এখনও কমপ্লিট হয়নি। এই যে দেখো, তো চলো বিছানাটা গুছিয়ে নিই, তারপরে মিষ্টিকে স্নান করাবো, তারপরে রেডি হবো, যাবো হচ্ছে এক জায়গায়। তো কোথায় যাচ্ছি একটু পরে তোমাদেরকে বলছি, তার আগে এখন বিছানাটা গুছিয়ে নিই চলো। আর ওইদিকে রান্না মানে কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দাদাভাই খেয়ে যাচ্ছে, সব শেষে যে উচ্ছে ভাজা করবো আজকে, তো সেটা এখন বসিয়েছি, উচ্ছে ভাজাটা হলেই ব্যাস হয়ে যাবে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা হয়তো ভাববে যে আবার আমি ইন্ট্রো কেন দিলাম। অ্যাকচুয়ালি কালকে বুধবারে ব্লগটা শুরু করেছিলাম ঠিকই, মাঝপথে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, আর শেষও করা হয়নি ব্লগটা। তাই আজকে বৃহস্পতিবার আবার সকাল থেকে ব্লগটা শুরু করেছি। তো চলো, শুরু যখন করেছি আজকে আর মানে শেষ তো করতেই হবে। তো যাই হোক, এখন বিছানাটা গোছাতে বসেছি, বিছানাটা গুছিয়ে রেডি হব। রান্না প্রায় হয়ে গেছে, বললামই তো, তোমাদের দাদাভাইও খেয়ে বেরিয়ে গেছে। এখন ওই যে বিছানা গুছিয়ে মিষ্টিকে স্নান করাবো, তারপরে খাবো, তারপরে হচ্ছে রেডি হব, যাব একটু হচ্ছে দিদার বাড়ি। কারণ মা আমাকে ফোন করেছিল প্রায় 2-3 দিন আগে, তো বলছে যে দিদা নাকি অসুস্থ, শরীর খারাপ। মাঝে মধ্যে আসে দিদা আমাদের বাড়িতে, দেখতে পাও হয়তো তোমরা, তো বেশ কয়েকদিন ধরে আসেওনি। তো এদিকে বিছানা গোছানো কমপ্লিট হলো, আর আজকের ওয়েদারটা দেখো, বাইরে এক ফোঁটাও রোদ নেই, একদম মেঘলা মেঘলা ওয়েদার করছে, তার মধ্যে আবার বাতাস হচ্ছে। ভাবো, মানে শীত তো প্রায় শেষের দিকে চলে যাচ্ছে, তাই আর কি জানান দিচ্ছে যে যাচ্ছি আমি। তো যাই হোক, হাই করে। তো দিদা অসুস্থ, সেই কারণে দিদাকে একটু দেখতে যাব। তো এখন এই যে ফাইনালি আমরা রেডি হয়ে পড়েছি, তো চলো এবার বেরোনো যাক। গাড়ি, তো চলো এবার যাওয়া যাক, বেজে গেছে 12টা। সমস্ত কাজকর্ম কমপ্লিট করেছি, খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, আর এখন এই যে বেরোচ্ছি। তো চলো। আমার রাগ উঠে বলে তখন কিছু কদিন পরে টানা ফেলি। তো ফ্রেন্ডস, আমরা এখন টোটোতে উঠে পড়েছি, আর প্রায় অনেকটা চলে এসেছি। যদিও দিদার বাড়ি খুব একটা দূরে নয়, এই আমাদের বাড়ি থেকে 10 মিনিটের রাস্তা। তো পৌঁছে গেছি প্রায়, আর সামান্য একটু গেলেই নেমে যাব। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটাও এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো, আর অবশ্যই অবশ্যই আমার পাশে থেকো।